ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্র। পঞ্চম প্রজাতন্ত্র হল ফ্রান্সের বর্তমান রাজনৈতিক ব্যবস্থা। ১৯৫৮ সালে চার্লস দে গোলের নেতৃত্বে এই ব্যবস্থা প্রবর্তিত হয়। চতুর্থ প্রজাতন্ত্রের অস্থিরতা ও রাজনৈতিক সংকটের জের ধরেই পঞ্চম প্রজাতন্ত্রের জন্ম হয়। মূল বৈশিষ্ট্য: ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্র ১৯৫৮ সালে প্রতিষ্ঠা হয়েছিল এবং এটি দেশের বর্তমান রাজনৈতিক ব্যবস্থা। এটি ফরাসি রাজনীতির একটি গুরুত্বপূর্ণ ধাপ এবং এর শাসনতন্ত্র কাঠামো দেশটির রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক জীবনকে সমন্বিত করে। নিচে ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্র এবং শাসনতন্ত্রের কিছু মৌলিক বিষয়াবলী আলোচিত হল। ১. শাসনতন্ত্রের কাঠামো। ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধানের মূল সূত্রে এটি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সংসদের মধ্যে ক্ষমতার ভাগাভাগি করা হয়েছে। ২. রাষ্ট্রপতি নির্বাচন। রাষ্ট্রপতিকে ৫ বছরের জন্য সরাসরি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করা হয়। ২০১৭ সাল থেকে পুনরায় নির্বাচন এবং থার্ড টার্মের বিধান আনার ক্ষেত্রে পরিবর্তন হয়েছে। ক্ষমতা: রাষ্ট্রপতি প্রশাসন, সামরিক বাহিনী, বিদেশ নীতি এবং কিছু ক্ষেত্রে আইন প্রণয়নে বিশাল ক্ষমতা রাখেন। ৩. প্রধানমন্ত্রী নিযুক্তি: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন। প্রধানমন্ত্রী সরকারের প্রধান এবং আইনসভার কার্যক্রম পরিচালনায় সহায়তা করেন। মন্ত্রণালয়: প্রধানমন্ত্রী বিভিন্ন মন্ত্রণালয়ের নেতৃত্ব প্রদান করেন এবং সরকারের প্রশাসনিক কার্যক্রম কার্যকর করার জন্য দায়িত্ব পালন করেন। ৪. সংসদ। ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্রের সংসদ ২ কক্ষে বিভক্ত। ন্যাশনাল অ্যাসেম্বলি ৫৭৭ সদস্য, যা সরাসরি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়। তারা ৫ বছরের জন্য দায়িত্ব পালন করে। সেনেট ৩১৯ সদস্য, যা স্থানীয় নির্বাচিত প্রতিনিধি দ্বারা নির্বাচিত হয়। তাদের সম্প্রতি ৬ বছরের জন্য সদস্য নির্বাচিত করা হয়। ৫. বিচার বিভাগ। ফ্রান্সের বিচার বিভাগের স্বাধীনতা শাসনতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। সংবিধানে বিচার বিভাগ এবং এর প্রতিষ্ঠানের আলাদা বিভাজন করা হয়েছে যা আইন পরিচালনায় একটি নিরপেক্ষ ভূমিকা পালন করে। ৬. ক্ষমতার ভারসাম্য। ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি এবং সংসদের মধ্যে ক্ষমতার ভারসাম্য স্থাপন করা হয়েছে। রাষ্ট্রপতি সরকার পরিচালনায় প্রধান ভূমিকা পালন করেন, তবে সংসদ আইন প্রণয়ন ও কার্যকরী কর্মকাণ্ডে একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে। ৭. রাজনৈতিক দল। ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্রে বিভিন্ন রাজনৈতিক দলের উপস্থিতি রয়েছে, যা দেশটির নির্বাচনী প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা পালন করে। ৮. সাংবিধানিক আদালত। ফ্রান্সের সাংবিধানিক আদালত দেশটির আইন এবং শাসনতন্ত্রের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে, যা দেশের আইনবিধির সমতা রক্ষা করতে সহায়ক হয়। ৯. আধা রাষ্ট্রপতি ব্যবস্থা। পঞ্চম প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দুজনেই শাসন ক্ষমতার গুরুত্বপূর্ণ অংশীদার। রাষ্ট্রপতির ক্ষমতা অনেক বেশি, তিনি সরকার গঠন, বিল পাস এবং দেশের বৈদেশিক নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১০. শক্তিশালী রাষ্ট্রপতি। ফ্রান্সের রাষ্ট্রপতির ক্ষমতা অনেক বেশি। তিনি সরাসরি জনগণ দ্বারা নির্বাচিত হন এবং সরকারকে ভেঙে দিতে পারেন। ১১. দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। ফ্রান্সের সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট। জাতীয় পরিষদ ও সিনেট এই ২ কক্ষ। জাতীয় পরিষদ সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ১১. গণভোটের ব্যবহার। গুরুত্বপূর্ণ বিষয়ে রাষ্ট্রপতি গণভোটের আয়োজন করতে পারেন। ১২. সাংবিধানিক পরিষদ। এই পরিষদ সংবিধান সংশোধন এবং আইনের বৈধতা যাচাই করার কাজ করে। শাসনতন্ত্রের মূল বিষয়। ১৩. রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হলেন ফ্রান্সের রাষ্ট্রপ্রধান। তিনি সরকার গঠন, বিল পাস এবং দেশের বৈদেশিক নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৪. প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন এবং সরকার পরিচালনার দায়িত্বে থাকেন। ১৫. সংসদ। সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট। জাতীয় পরিষদ ও সিনেট এই ২ কক্ষ। ১৬. সাংবিধানিক পরিষদ। এই পরিষদ সংবিধান সংশোধন এবং আইনের বৈধতা যাচাই করার কাজ করে।
পঞ্চম প্রজাতন্ত্রের গুরুত্ব। রাজনৈতিক স্থিতিশীলতা। পঞ্চম প্রজাতন্ত্র ফ্রান্সের রাজনৈতিক স্থিতিশীলতা আনতে সাহায্য করেছে। শক্তিশালী রাষ্ট্র। পঞ্চম প্রজাতন্ত্র ফ্রান্সকে আন্তর্জাতিক অঙ্গনে একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত করেছে। গণতন্ত্রের সুরক্ষা। পঞ্চম প্রজাতন্ত্র ফ্রান্সে গণতন্ত্রকে সুরক্ষিত করেছে। উপসংহার: ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্র একটি আধুনিক গণতান্ত্রিক শাসনতন্ত্র যা দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রগুলোর মধ্যে ভারসাম্য বজায় রাখতে কাজ করে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সংসদের মধ্যে শক্তির সঠিক ভারসাম্য নিশ্চিত করে এটি একটি কার্যকর সরকার পরিচালনার লক্ষ্যে কাজ করে।